হ্যালো, কেমন আছো? আজ রাত 10টায় আমার ফ্লাইট। আমি সৌদি আরব চলে যাচ্ছি। যে কল করো, আমি চিন্তায় থাকবো। সারা রাত আমার ঘুম হলো না, বুক কাঁপা বন্ধ হলো না 1 মিনিটের জন্য। ভোর 4:30টায় তোমার দীর্ঘ লম্বা এক মেসেজ এলো। এতক্ষণে আটকে রাখা কান্না প্রবল ঢেউয়ের মতো বেরিয়ে এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। এখন আর চাইলেই তোমাকে দেখতে পাবো না। যে জায়গাগুলোতে তোমার আনাগোনা ছিল সেখানে আর তুমি থাকবে না। ভাবতেই আমার মাথা শূন্য হয়ে গেল। নিঃশ্বাস গলার কাছে এসে কি বীভৎসভাবেই না আটকে গেল। আমি আবার ভাসলাম কষ্টের এক কুলহারা সাগরে। ততদিনে আমি অবশ্য বুঝে গেছিলাম তুমি আর আমার নেই। মুক্তির আকাঙ্ক্ষায় ডানা ঝাপটাচ্ছ। তবুও তোমার সেই শেষ একটা কল আমার সমস্ত সামলে নেওয়ার সত্তাকে ভেঙে গুঁড়িয়ে দিল। আমি আবার তোমার অপেক্ষায় নিজেকে পোড়াতে লাগলাম। আজ দীর্ঘ 13 বছর পরেও আমার স্পষ্ট মনে আছে কি লেখা ছিল। তা না হয় নাই বলি, আমার অপেক্ষা শেষ হলো না। পুরো 1 সপ্তাহ দম বন্ধ অপেক্ষার পর নিজেকে সান্ত্বনা দিলাম। হয়তো নতুন জায়গায় সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগছে। সব সামলে আমাকে কল করবে, বলবে আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। কিন্তু তুমি দিলে না। আমার অপেক্ষা বাড়তে থাকলো। সপ্তাহ শেষ হয়ে মাস পেরোলো। হ্যালো। হ্যাঁ, সে তো ভালো আছে। তোমাকে ফোন দেয়নি? সে তো সবাইকেই ফোন দেয়। একদিন তোমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম তুমি ভালো আছো, সবার সাথে যোগাযোগ হয় নিয়মিত। সুস্থ আছো জেনে স্বস্তি পেলেও তোমার নিষ্ঠুরতা আমাকে রক্তাক্ত করলো। অবহেলায় মন বিষিয়ে উঠল। টলমল পায়ে সরে এলাম সেখান থেকে। ফাঁকা জায়গায় বিমূঢ় হয়ে বসে রইলাম। দ্বিতীয়বারের মতো মন ভাঙার তীব্র আওয়াজে কানে তালা লাগার জোগাড় হলো। চোখের কোটরে কান্না আটকে তোমার পরিচিত রাস্তায় অসহায় চোখে জোড়া সেই নিষ্ঠুর তুমিটাকেই খুঁজতে লাগলো। বুকের ব্যথায় অস্থির হয়ে বুঝতে পারলাম তুমি নেই, কোথাও নেই।